লাইছো কুবাই প্রায় শেষই করে লাইছো। আরে ভাই কোন সোয়া লাইছি এনে তো কুবাই শেষই করে ফেলাম না। তাইলে ভাই তোমার কাম তুমি করো, আমার খেতওয়ালা কুব দেই গে। বিসমিল্লাহ। আল্লাহু আকবার। চাই জোহর আদান দিছে, নামাজটা পড়ে আহিগে। ও ভাই জোহর তো আদান হয়ে গেছে গা, চলো নামাজটা পড়ে আহিগে। আর কতই কাম করবা? না ভাই তুমি যাই নামাজটা পড়ে হোগা, আমার এই ক্ষেত শেষ করে আর মেলা কাম পাই আছে। আও ভাই নামাজটাই পড়ে আহিগে, কাম করাই যাবো। যাবছুন ভাই, আর কাম করা তুমি তাড়াতাড়ি শেষ করে তো। সালাম। অনেক গরম পড়ছে, যাই ধুম দেয় গে। চলো ভাই ধুম দেয় গে। না ভাই তুমি যাও, আমার কামগুলো শেষ করি। আরে ভাই তোমার পরে আলকুমান শেষ হয়েছে, তুমি নামাজ পড়লা, আমার পা ধোয়াইলা, তোমার পরে কাম করা শেষ হয়ে গেছে গা। ভাই আমার কামের ভিতরে আল্লাহ তাআলার রহমত আছে, তাই আমার কাজটা তাড়াতাড়ি শেষ হয়েছে। তাইলে ভাই আর কামও দেখি রহমত নাই, আমি এই সকাল ধরে যে কাজ করতেছি তাও তো আমার কাজ শেষ হয় না। তোমার কাজের ভিতরে কিভাবে বরকত দিবে? আল্লাহ তাআলা বলছে যে তুমি আমার ইবাদত করো, আর তোমার রিজিকের ফয়সালা আমি আল্লাহ তাআলা নিজে করে দেব। ভাই তখন তোমার নামাজে আসতে বললাম, তুমি কত অজুহাত দিলে না তোমার কাজটা শেষ করা লাগবে। দেখো আল্লাহ তাআলার ঘরে আমরা 20 মিনিট সময় দিতে পারি না, আর আমরা রাস্তাঘাট বাজার ঘাটে কত জায়গায় কিভাবে কিভাবে সময়গুলো নষ্ট করে ফেলি। ভাই তুমি ঠিক কইছো, এই কারণে আর কাজে কোনো বরকত নাই। আজ নাইতে আমি নামাজ পড়বো এবং আল্লাহর হুকুম মানবো। আমাদের সমাজে হাজারো লোক আছে যে কিনা নামাজ বাদ দিয়ে কাজটাই গুরুত্বভাবে দেখে। আসেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং আল্লাহ তাআলার হুকুম মেনে চলি এবং জান্নাতে যাওয়ার আমলগুলো এপারেই গুছিয়ে নিই।